আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। অটোক্যাড দিয়ে বিল্ডিং ডিজাইন কোর্সের পঞ্চম পর্বের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান তৈরির প্রথম অংশ দেখেছি। যারা ভিডিওটি দেখেনি ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। আজকের পর্বে আমরা অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান তৈরির বাকি অংশ দেখব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্লোর প্ল্যান আঁকার জন্য গত পর্বে আমরা লাইন কমান্ড দিয়ে বাউন্ডারি আঁকা শিখেছি, সেটব্যাক করা শিখেছি, ওয়াল সেট আপ করা শিখেছি, ওয়াল আঁকা শিখেছি এবং সেই সাথে আমরা উইন্ডো এঁকেছি এবং উইন্ডো সেট আপ করা শিখেছি। আজকের ভিডিওতে আমরা ডোর আঁকা শিখব, ডোর সেট আপ করা শিখব, টেক্সট বসানো শিখব, হ্যাচ কমান্ডের ব্যবহার শিখব এবং ব্লক কীভাবে তৈরি করা হয় সেটা শিখব এবং ফাইনালি আমরা প্লট বা প্রিন্ট কীভাবে করে সেটা শিখব। প্রথমে আমরা ডোর আঁকা শুরু করছি। তো আমরা এখন ডোর সেট আপ করবো। ডোর সেট আপ করার জন্য আমাদের দুটো ডোর ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আমাদের যে রুমগুলো রয়েছে তার জন্য 42 ইঞ্চ সাইজের একটা ডোর ক্রিয়েট করব এবং টয়লেটের জন্য আমরা 30 ইঞ্চ সাইজের একটা ডোর ক্রিয়েট করব। ডোর ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যে ডোরের যে লেটার রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। এরপর আমরা লাইন কমান্ডে চলে আসবো। আমাদের ডোরটা হবে 42 ইঞ্চ, এই জন্য আমরা লাইন কমান্ড নিয়ে 42 টিপে এন্টার দিব। তারপরে করব আবার লাইন কমান্ড নিয়ে আমরা হচ্ছে 5 ইঞ্চ দিব, এরপরে দিব হচ্ছে 2 ইঞ্চ, তারপর আমরা দিব হচ্ছে 1.5 ইঞ্চ, তারপর দিব আমরা 1 ইঞ্চ, 1 ইঞ্চ না, এটা হবে 0.5 ইঞ্চ। আমাদের চৌকাট ক্রিয়েট হয়ে গেল। এটাকে ধরে আমরা এবার মিরর করব, তাহলে অপোজিট সাইডে আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো কি বলে দুটো হচ্ছে চৌকাট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা যে মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে একটা এখানে এখানে এই পয়েন্টে ধরবো আর এই পয়েন্টে ধরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবো। রেক্ট্যাঙ্গেলটার মাধ্যমে আমাদের একটা প্যানেল বা পাল্লা তৈরি হবে। এবার পাল্লাটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব। রোটেট কমান্ড নিয়ে আমরা এই পয়েন্টটাকে ধরবো, ধরে উপরের দিকে রেখে ছেড়ে দেবো। তাহলে আমাদের পাল্লাটা ঘুরে গেল, অর্থাৎ ওপেন হয়ে গেল। এরপর আমরা সাইকেল কমান্ড নিব। সাইকেল নেওয়ার পর আমাদের যে পাল্লার যে এই প্রান্তটা রয়েছে যেখানে সে টাচ করে রয়েছে, টাচ পয়েন্টটাতে ক্লিক করে আমরা এই পাশের যে পয়েন্টটা রয়েছে যেখানে সে আবার লাগবে সেই জায়গাটা ক্লিক করব। করার পর আমরা ট্রিম কমান্ড নিব, নিয়ে বাকি অংশগুলো ডিলিট করে দিব। ওকে, মাঝখানের লাইনটাকেও ডিলিট করে দিব। তাহলে আমাদের একটা ডোর তৈরি হয়ে গেল। যে ডোরটাকে আমরা এখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, ব্লক ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে আমরা ডোর 42 ইঞ্চ, ইন লিখলেই হবে। বেস পয়েন্ট হিসেবে আমরা এটাকে দিব, এই কর্নারটাকে। এটা ধরে করলে সুবিধা, এখানে ক্লিক করলেই আমরা এখান থেকে ধরে সরাতে পারবো। আচ্ছা, আমরা এবারে আরেকটা ডোর নিব, সেটা হচ্ছে টয়লেট ডোর। তার জন্য আমাদের একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার প্রপার্টিজ দিয়ে আমরা এখানে নতুন একটা লেয়ার নিব, নাম দিব হচ্ছে টয়লেট ডোর, যেটা কালার দিব আমরা হচ্ছে অন্য একটা কালার। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্রিয়েট করাই আছে অলরেডি, তাহলে আমরা সেটাকেই নিই, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমরা টয়লেট ডোরটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমাদের টয়লেট ডোরের যে লেয়ারটা ছিল সেটাকে অ্যাক্টিভ করে নিলাম। তারপর লাইন কমান্ডে গেলাম। আমাদের টয়লেট ডোরটা হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন আমরা এটার প্যারালালে নিতে পারছি না। আমরা চাচ্ছি যে এখানে যে লাইনটা ক্রিয়েট করে হবে সেটা আর এটা একই হরিজন্টালে থাকবে। তার জন্য আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করার পরে এক্সটেনশনে ক্লিক করতে হবে। করলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা একই প্যারালালে লাইন নিতে পারছি। তাহলে আমরা এখান থেকে একটা লাইন নেব 2.5 ফিট, 30 ইঞ্চি মানে 2.5 ফিট। এরপর আমরা হচ্ছে আমাদের এখন দুটা চৌকাঠ দরকার হবে। চৌকাঠ দুটো আঁকার জন্য আমরা লাইন কমান্ড আবার নিব। নেওয়ার পর এখান থেকে আমরা উপরের দিকে 5 ইঞ্চ দেব, তারপর 2 ইঞ্চ, তারপরে 1.5 ইঞ্চ, তারপর এইদিকে দেবো হচ্ছে 0.5 ইঞ্চ, দেওয়ার পর নিচে লাগিয়ে দেবো, ক্লোজ করে দেবো, শেষ। এখন এই অবজেক্টটাকে ধরে আমরা মিরর করব এই পাশে, দেওয়ার পরে নো করে দেবো। তাহলে এখন আমাদের দুটো চৌকাঠ ক্রিয়েট হওয়ার পরে আমরা এখন
একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা পাল্লাটাকে বা প্যানেলটাকে এখানে আঁকবো, আঁকার পর প্যানেলটাকে আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দেবো এখানে ধরে। 90 ডিগ্রি ঘোরালে আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা একটা সার্কেল নিব, যে পয়েন্টটা টাচ করে রয়েছে সেই পয়েন্টটাতে ধরে আমরা এই পাশে যেখানে টাচ করবে সেখানে ক্লিক করব। তারপর আমরা সার্কেলের বাকি অংশটুকুলোকে ডিলিট করে দিব। এখানে ডিলিট, এখানে ডিলিট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডোরে তৈরি হয়ে গেল। এই ডোরটাকে আমরা এখন একটা ব্লক ক্রিয়েট করে নেব। তার জন্য আমরা লিখব হচ্ছে ডোর 30 ইঞ্চ। তারপর এটার বেস পয়েন্ট স্পেসিফাই করতে বলে বেস পয়েন্ট হিসেবে আমরা এই কর্নারটাকে ধরবো, ধরলে এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এইগুলোকে জায়গা মতো বসিয়ে দেব। তার জন্য আমাদের কপি করতে হবে। কপি করে আমরা এখানে নিয়ে আসব প্রথম রুমটাতে। এটাতে আমরা এই বেস পয়েন্টটাকে ধরবো, আবার এইখানে এসে কর্নারে বসিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই রুমে ঢোকার জন্য একটা ডোর ক্রিয়েট হয়ে গেল। এখন এই ডোরটাকে আবার আমরা কপি করব। কিবোর্ড শর্টকাট হচ্ছে CO, লিখে এন্টার করতে হবে। এখন বেস পয়েন্ট চাচ্ছে, বেস পয়েন্ট হিসেবে আমরা এই কর্নারটাকে ধরবো, তাহলে আমরা এই কর্নারে এসে বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের দুটো রুমে বসানো হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আর এই রুমে এপাশে দেওয়াটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের এইখানে আমরা একটা দিতে পারি। কিন্তু এখানে দিলে একটা দেখেন একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে টয়লেটটা রয়েছে এই টয়লেটটা হচ্ছে, এটা হচ্ছে কমন টয়লেট। এখন এর পাশ দিয়ে দুইটা রুমে এন্ট্রি, আসলে গন্ধের একটা হাইজেনিকের ব্যাপার আছে। সেজন্য আমরা যে কোনো একটা রুমকে আমরা এই পাশে দিব। সেক্ষেত্রে আমরা এই রুমটাকে ঘুরিয়ে নিই, অর্থাৎ এই দরজাটাকে আমরা এখানে দেবো। এই দরজাকে দেওয়ার জন্য আমাদের মিরর করে ঘুরিয়ে নিতে হবে। আমরা এই পয়েন্টটাকে ধরলাম, ধরে নিচের দিকে মাউসটাকে নিয়ে আসলে দেখবো যে এইদিকে আরেকটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সেজন্য আমরা এটাকে ইয়েস করে দেবো, তাহলে হচ্ছে এই পাশেরটা মুছে যাবে। তারপর এখন আমাদের এই যে বেস পয়েন্টটা ক্রিয়েট করার সুবিধা হচ্ছে এটাই, বেস পয়েন্টটাকে ধরে যে কোনো সময় সরানো যায়। ধরে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের আরেকটা ডোর তৈরি হয়ে গেল। এখন যদি আমরা আরেকটা ডোর এ পাশে দিতে চাই, তাহলে এই ডোরটা নিয়ে এসে এখানে বসালেই হবে। অথবা যদি আমরা এ পাশে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে সেখানে দিতে পারবো। তাহলে আমরা এই ডোরটাকে ধরি, ধরার পরে আমরা এখানে কপি করতে হবে, কারণ এই বেস পয়েন্ট ধরে নিয়ে গেলে এটা পুরোটাই মুভ হয়ে যাবে, সরে যাবে। তার জন্য আমরা এই কপি করে এখানে বসালাম। তো আমাদের তিনটা রুমে তিনটা ডোর আমরা সেট আপ করে ফেললাম। এরপর আমরা সেট আপ করবো হচ্ছে কিচেনে। কিচেনে সেট আপ করার জন্য আমাদের এই ডোরটাকে সিলেক্ট করতে হবে, করার পরে এইটাকে কপি করতে হবে। কপি করে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢুকতে হবে এপাশ দিয়ে, তার জন্য এটাকে ঘুরিয়ে নিতে হবে। একটু ঘোরানোর জন্য রোটেটে ক্লিক করতে হবে। এটার এই পয়েন্টটা ধরে আমরা দেখতে পাচ্ছি যে মাউসটাকে উপরের দিকে নিয়ে তাহলে এই পাশে ঘুরে যাচ্ছে। তাহলে আমরা এটাকে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি। এখানে বসালে এটা আমাদের কিচেনের ডোর হিসেবে সেট হয়ে গেল। এখন আমরা বসাবো হচ্ছে আমাদের টয়লেটের যে ডোর, এটাকে আমরা কপি করে নিই একটা, এখান থেকে ধরে আমরা এই পয়েন্টটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডোর মুখোমুখি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এই ডোরটাকে একটু ঘুরিয়ে দেবো, অর্থাৎ আমরা রোটেট করে দিতে পারি, আবার মিরর করেও দিতে পারি। মিরর করে আমরা এই পাশে বসিয়ে দিলাম, আর এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ডোর একটাতে বসেছে টয়লেটে, আরেকটা ডোর এখন বাকি আছে। তো সেটাতে বসানোর জন্য আমরা ডোরটাকে আবার কপি করব, এখান থেকে কপি করে এখানে আসবো। আসার পর আমরা এটাকে ঘুরিয়ে নিতে হবে একটু, রোটেট কমান্ড দিয়ে আমরা একটু ঘুরিয়ে নেব। তারপর এটাকে ধরে এই কর্নারে বসিয়ে দেবো। আমাদের দেখতে পাচ্ছি আমি ওয়ালের মধ্যে বসিনি, তাই এটাকে ধরে আবার এখানে বসাতে হবে। তো ডোর বসানো হয়ে গেছে। আমরা এখন ডোরের মাঝখানে যে ওয়ালগুলো রয়েছে সেগুলোকে ট্রিম করব। এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এর মাঝখানে এটা রয়েছে এটাকেও ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, মাঝখানেগুলোকে ট্রিম করলাম, এর মাঝখানেগুলোকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম। তারপর আসতেছে এই টয়লেটে, এটাকে ট্রিম করলাম। এই মোটামুটি আমাদের ডোর সেটআপ কমপ্লিট। এরপর আমরা যেটা করব, আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে টেক্সট কমান্ডটাকে নিব। কমান্ড তো না, এটা হচ্ছে টেক্সট লেয়ার। টেক্সট লেয়ারে আমাদের কোনো কালার দেওয়া নেই, টেক্সট লেয়ারে আমরা একটা কালার দিয়ে নেব। সবগুলো টেক্সট আমরা চাই হবে হচ্ছে যে রেড কালারে আসবে। আমরা রেড কালার দিলাম, দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের টেক্সট লেয়ার ওপেন রয়েছে। আমরা এখন টেক্সট কমান্ডে যাব, এই যে এটা, অথবা কিবোর্ড থেকে টি চাপলেও হবে।
এরপর আমরা যেটা করব, আমরা একটা টেক্সট নিব প্রথমে। সাপোজ এখানে আমরা একটা টেক্সট নিই। হ্যাঁ, টেক্সটটাকে টাইপ করতে হবে আমাদের। এটা হচ্ছে একটা রুম, তাহলে আমরা রুম লিখে 1 লিখবো। রুম 1, রুম 1 লিখে বাইরে ক্লিক করলে এটা এখানে বসে যাবে, কিন্তু লেখাটা অনেক ছোট। এটাকে বড় করার জন্য আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। করে সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইট দেখাচ্ছে। আমরা টেক্সট হাইট দিব, মিনিমাম 6 ইঞ্চি দিতে হবে। হ্যাঁ, 6 ইঞ্চি দিলে অনেক বড় হচ্ছে। ঠিক আছে, 6 ইঞ্চি আমাদের টেক্সটটাকে এখন আমাদের একটু সরিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা রুমটার মাঝামাঝি দিতে চাচ্ছি। হ্যাঁ, রুম 1 মাঝামাঝি হয়নি, উপরের দিকে বেশি আছে একটু, আমরা নিচের দিকে নামাই নিই। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো টেক্সট মুভ করার জন্য এই যে বেস পয়েন্ট আসবে, বেস পয়েন্টটাকে ধরলেই মুভ করানো যাবে, সরানো যাবে। তাহলে রুম 1 হয়ে গেল। এরপর আমরা টেক্সটটাকে একটু নিচেই দিই, কারণ এখানে কিছু ব্লক বসাতে হবে। তাহলে আমরা রুমের যে টেক্সটটাকে আমরা নিলাম, এটাকে আমরা কপি করে এখন বাকি রুমগুলোতে বসিয়ে দেব। জাস্ট কপি ধরবো, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে বসিয়ে দেব। আমাদের এই রুমে এই টয়লেটটার একটা প্রয়োজন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা উপরে যাচ্ছে না, কারণ আপনার অর্থ অন রয়েছে। অর্থটাকে অফ করে দিলে আমরা আবার এই টয়লেটটাতে আসতে পারবো। তারপর আমাদের এখানে একটা দিতে হবে, কিচেনের এখানে। তারপর আমাদের এখানে ডাইনিং হবে, ডাইনিং স্পেসটাতে একটা দিতে হবে। আবার এখানে ড্রয়িং হবে, সেখানে একটা স্পেস দিতে হবে। ঠিক আছে, এরপর আমাদের টেক্সট বসানো হয়ে গেলে আমরা টেক্সটগুলোকে এখন এডিট করে নেব। এটা হচ্ছে আমাদের রুম 2, এটা হচ্ছে আমাদের রুম 3, এটা হচ্ছে আমাদের, এটা কোনো রুম নয়, এটা হলো স্টেয়ার রুম বা হেডরুম বলে এটাকে। এটার নাম দিব আমরা স্টেয়ার, স্টার। এটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব, অল সিলেক্ট করার পর আমরা নামটাকে চেঞ্জ করে দেবো কিচেন, KITCHEN। এটাকে ডাবল ক্লিক করে আমরা এডিট করব। এটাকে দিব আমরা ডাইনিং স্পেস। তারপর এই পয়েন্টটাকে ধরে আমরা একটু সরিয়ে দেবো, তাহলে একটু বড় হবে। এটার নাম দিব আমরা ড্রয়িং স্পেস, DRAWING SPACE। এটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট বসানোর কাজ কমপ্লিট, কিছু বাকি আছে এখানে। আচ্ছা, এই টয়লেটটা হচ্ছে আমাদের কমন টয়লেট, কমন বাথ হিসেবে লিখতে পারি আমরা। এটাকে লিখতে পারি আমরা অ্যাটাচড বাথ। অ্যাটাচড বাথ, ঠিক আছে। আমাদের আরেকটা টেক্সট নিতে হবে এন্ট্রি পয়েন্টের জন্য। এই পয়েন্টটি আমরা এন্ট্রি করব। এখানে ENTRY এন্ট্রি লিখে দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা যেটা করব তা হচ্ছে আমাদের টেক্সট বসানো হয়ে গেছে, আমরা এখন ব্লক ইউজ করব কিছু এখানে। ঠিক আছে, আমাদের ব্লক ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, Ctrl+2 চাপতে হবে। Ctrl+2 চাপলে আমরা চলে যাব হচ্ছে হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ENUS রয়েছে, আমরা এখান থেকে আসি। ENUS এ ক্লিক করলে আমরা দেখতে পাবো ডিজাইন সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো ব্লকের যে ফাইলগুলো সেগুলো চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ, ইন্টিগ্রেটেড, অটোক্যাড, টেক্সট স্টাইল, বেসিক, ইলেকট্রনিক্স ইত্যাদি হাবি অনেকগুলো রয়েছে। সেখান থেকে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে হোম স্পেস প্ল্যানিং। এখানে ক্লিক করলে আমরা কিছু ব্লক পাবো। ব্লক বেড কুইন। তাহলে আমরা এই ব্লকটাতে ক্লিক করলে এখানে শো করবে। তারপর আমরা যদি নিতে চাই তাহলে আমরা এটা ধরে এখানে
ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। আমরা একটা বেড নিলাম। তারপর আমাদের আর কি দরকার হবে, ডাইনিং সেটটা দরকার হবে, এটা নিয়ে নিলাম। ফাইল ক্যাবিনেট, ল্যাম্পটাকে নিতে পারি। তারপর হচ্ছে ফোন ডেস্ক, সোফা নিতে হবে, সোফা রাউন্ড এগুলো দরকার নেই, টেবিলের দরকার নেই, ওয়েট এগুলো দরকার নেই। আমরা এবারে ব্যাকে চলে আসি। ব্যাকে আসার জন্য এরোটাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা এরপরে আসবো হচ্ছে হাউস ডিজাইনার ড্রয়িং। এখানে ব্লকে ক্লিক করলে বাথটাব দেখতে পাচ্ছি, চিমনি। এখানে যেগুলো দরকার হবে আমরা সেগুলো নিয়ে নেব, ঠিক আছে। ডোর, সিঙ্ক, ওভাল সিঙ্ক দরকার হবে, সিঙ্কটা নিয়ে নিলাম। টয়লেটটাকে নিয়ে নিলাম। তো আমাদের মোটামুটি এগুলো হলেই হবে এখান থেকে। তারপর ব্যাগে চলে আসি। এরপর আমরা হচ্ছে কিচেন ডিডব্লিউজিতে ক্লিক করব। কিচেন অ্যাক্সেসরিজ কিছু দরকার হবে, সেগুলো নেওয়ার জন্য আইসন ওয়াটার, কিচেন লাইট, মাইক্রোওয়েভ ওভেন এগুলো দরকার নেই। ওয়াল ক্যাবিনেট, এই সিঙ্কটার দরকার হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পাইপ ফিটিংস আছে, ল্যান্ডস্কেপিং আছে, প্ল্যান্ট আছে। ল্যান্ডস্কেপিং থেকে কিছু আমরা নিতে পারি। কিছু গাছপালা রয়েছে সেগুলো নিলাম। আমরা নর্থ এরোটাকে নিয়ে রাখি। এই মোটামুটি এই ব্লকগুলো হলেই আমরা কাজ সেরে ফেলতে পারবো। ক্লোজ করে দিলাম। এখন আমরা এই ব্লকগুলোকে সেট আপ করে দেখাবো কীভাবে বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টেক্সট লেয়ারের মধ্যে আমরা সবগুলো নিয়ে ফেলেছি, যার কারণে সবগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলোকে ধরে আমরা জিওটাতে ক্লিক করে দেবো, তাহলে হোয়াইট কালার চলে আসবে। আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, ফার্নিচার ব্লক লিখে আমরা একটা লেয়ার ক্রিয়েট করে নিতে পারি। ফার্নিচার, যেটা কালার আমরা দিব হচ্ছে, সাপোজ আমরা ইয়েলো কালারটা দিই। হ্যাঁ, তাহলে আমরা এখন এই অবজেক্টগুলোকে সিলেক্ট করার, ব্লকগুলোকে সিলেক্ট করার পর আমাদের লেয়ারটাতে যে আমাদের ফার্নিচার লেয়ার করে দিতে হবে, তাহলে এই সবগুলো ফার্নিচার লেয়ারে থাকবে। তাহলে এখন আমরা এই প্রথমে যে বেডটা রয়েছে, বেডটাকে আমরা কপি করে আমরা একটা রুমের এখানে বসিয়ে দেবো। তার আগে আমাদের নর্থ ডিরেকশনটাকে নিয়ে আসতে হবে। মুভ করি, সাপোজ এটা নর্থ হলো উপরের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্থ বরাবর আমাদের বেডটাকে আমরা বসিয়ে দিলাম। এখন আরেকটা বেড আমরা কপি করবো, এটাকে এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা টয়লেটের সামনে বসে পড়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়। এটাকে আমরা এই পাশে দেবো। আমরা অর্থটাকে অন করে নিব সমান রাখার জন্য। এখানে সেই রুম 2 হয়ে গেল এটা। এরপর আরেকটা রুম 3 রয়েছে, রুম 3-র জন্য আমরা এটাকে কপি করব, এই বেডটাকে যে কোনো একটা পয়েন্টে ধরে এখানে এসে ছেড়ে দিব। তাহলে আমাদের রুম 3-তেও আমরা বেড বসিয়ে ফেললাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সোফা সেটটাকে নিয়ে আসবো। এটা আমরা ডিলিট করে দিই, এটা কাজ শেষ। এটাকে ডিলিট করে দিই। তারপর আমরা ডাইনিং টেবিলটাকে নিয়ে আসি, এটা এখানে ধরে সরাসরি নিয়ে আসলেই হবে। ফিট চেপে আমরা এটাকে অফ করে দেবো। ডাইনিং স্পেস, ঠিক আছে, এখানে বসে খাওয়া দাওয়া করবে। এবার ড্রয়িং স্পেসে আমরা এই সোফাটাকে নিয়ে আসবো, এটাকে রোটেট করে নেব। সোফা সেটের সামনে আমরা একটা টেবিল দিয়ে দেবো ছোট্ট করে, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে এখানে একটা ছোট টেবিল দিয়ে দেব, যেটা হবে আমাদের ফার্নিচার ব্লকের মধ্যে থাকবে। দেখতে পাচ্ছি এটা আমাদের ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেস, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, রুম 1 2 3। এখন স্টেয়ার বাকি এবং কিচেন বাকি। কিচেনের কিছু জিনিস বসাতে হবে।
কিচেনের জন্য আমরা একটা সিঙ্ক নিয়েছিলাম, সিঙ্কটাকে নিয়ে আসি। তো কিচেনের জন্য আমরা একটা শেলফ তৈরি করব। শেলফটা হচ্ছে এই কর্নার থেকে সাপোজ আমরা 2 ফিট দূরে বসাবো। এখান থেকে নিয়ে আবার এটাকে F8 চাপ দিয়ে ইয়ে করতে হবে, সোজা করে নিতে হবে। এরপর এই লাইনটাকে আমরা ডিলিট করে দেবো এবং এই লাইনটাকে আমরা লাইন যে হচ্ছে সাথে নিয়ে আসবো, লাইন অথবা ওয়াল। এখন এটাকে আমরা ঘুরিয়ে নেব, রোটেট করে ঘুরিয়ে নেব। ঠিক আছে, এটাকে আমরা এক সাইডে বসিয়ে দিই। এখানে সাপোজ আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, আর উইন্ডোর সামনে বসাবো হচ্ছে আমরা স্টোভকে বসাবো, স্টোভ অর্থাৎ চুলাকে বসাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট। শুধু আমাদের চুলা বসানো বাকি আছে, চুলাটা আমরা বসিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমাদের এই ল্যাম্পটাকে নিয়ে আসি। এই ল্যাম্পটাকে আমরা বসাবো হচ্ছে বেডের পাশে। কোথায় গেল? হ্যাবিট কেন? কন্ট্রোল জেড চেপে আমরা এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবো। বেডের পাশে বসিয়ে দেবো ল্যাম্পটাকে। ঠিক আছে, এটাকে আবার কপি করব, কপি করে প্রত্যেকটা বেডের পাশে দিয়ে দেবো একটা করে ল্যাম্প। তারপর আমরা হচ্ছে একটা সিঙ্ক নিয়েছিলাম, এই সিঙ্কটাকেও আমরা নিতে পারি। হ্যাঁ, এই সিঙ্কটাকে আমরা ডাইনিং স্পেসে দিয়ে দিলাম একটা পয়েন্টে, সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম। তার জন্য আমাদের একটা লাইন কমান্ড নিতে হবে। লাইন যে লেয়ার ছিল সেটা নিলাম। তারপর আমরা এখান থেকে সাপোজ এটা যে সেন্টার লাইন, সেখানে গেছিলাম। সেখান থেকে আমরা পেজ চেপে 1.5 ফিট নিলাম সাপোজ। নেওয়ার পর এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা অফসেট করে নেব। অফসেট চাপার পর এখান থেকে 1.5 ফিট নেব এদিকে এদিকে। নেওয়ার পর আমরা সামনের লাইনটা একটা লাইন দিয়ে ক্লোজ করে দেবো, মাঝখানের লাইনটাকে ডিলিট করে দেবো এবং এটাকে ঘুরিয়ে নেব। সিঙ্কটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এভাবে বসাবো। এবার এটাকে আমরা এই যে স্ল্যাবটা তৈরি করলাম এটার মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে জায়গা সংকলন হচ্ছে না, সেজন্য আমরা এটাকে আর একটু বাড়িয়ে নেব। এরপরে এই লাইনটাকে এক্সটেন্ড করব, EX চাপার পরে এক্সটেন্ড কমান্ড চালু হবে। এরপর আমরা এই যে ডাইনিং টেবিলটা এটাকে সরিয়ে নেব একদিকে, আর বাকি এক্সট্রা লাইনগুলোকে আমরা আবার ডিলিট করে দেবো। ডিলিট হচ্ছে না কারণ আমাদের এখানে ক্লোজ বাউন্ডারি নেই, এটাকে আমরা এক্সটেন্ড করে দেবো। তারপর এটাকে ট্রিম করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এটা একটা গাছের সাইন, আমরা সাপোজ এখানে একটা গাছের চিহ্ন দিয়ে দিলাম, এদিকে আরেকটা দিলাম। এখন আমরা এই টয়লেটের কমোডটাকে নিয়ে আসি, কমোডটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিই টয়লেটে। আরেকটা কপি করব, এটা কপি করে আমরা আবার এখানে বসাবো। টয়লেট দুটো বসানো হয়ে গেল। এরপর আমরা এন্ট্রি যে জায়গাটা রয়েছে, এন্ট্রি জায়গাটাতে আমরা একটা স্টেয়ার দিব। স্টেয়ার দেওয়ার জন্য আমরা এই বরাবর নিয়ে আসবো, অর্থাৎ আমাদের স্টেয়ারের যে লাইনটা আছে সেখান থেকে ধরবো, ধরে এখানে চলে আসবো। এখান থেকে আবার এখানে চাপ দিব, তারপরে F8 চেপে এটাকে অর্থন করে নেব। এরপর আমরা দিব হচ্ছে 12 ইঞ্চ, অর্থাৎ আমাদের ধাপটা হবে 12 ইঞ্চ। তারপর আবার আমরা এখানে নেব, নিয়ে এটা এখানে ক্লোজ করে দেবো। হচ্ছে একটা ধাপ হলো। এখানে আমরা আরেকটা ধাপ দিব, এটাকে কপি করব, কপি করে এখানে লাগিয়ে দিব। তাহলে এন্ট্রি আমাদের হচ্ছে এদিক দিয়ে এন্ট্রি হবে। মাঝখানে যে লাইনগুলো রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি বোঝা যাচ্ছে, এই লাইনটাকে রাখতে হবে। এখন আমরা আসবো স্টেয়ারে।
স্টেয়ারের কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে একটা লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ড নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে লাইনগুলো রয়েছে এগুলোকে আমরা মিড পয়েন্ট নিতে পারছি না, তাই একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা লাইন কমান্ডে আসবো। লাইন কমান্ড দিয়ে এটা সেন্টার লাইন বের করবো, মিড পয়েন্টে ধরে এটা মিড পয়েন্টে আবার ক্লিক করব। করার পর আমরা মাঝখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি একটা গ্যাপ ক্রিয়েট করব। মাঝখানে লাইনটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে ইয়েটা রয়েছে, স্টেয়ারটা রয়েছে, স্টেয়ারের যে প্রস্থ প্রস্থ আমরা পাচ্ছি কত, 42 ইঞ্চি। তাহলে আমাদের এই লাইনটা 42 ইঞ্চি রাখতে হবে। তার জন্য আমরা কি করব, অফসেট চেপে 42 চাপবো, এন্টার করে আমরা এই লাইনটাকে এখানে অফসেট করে নেব এবং বাকি লাইনগুলোকে ট্রিম করে দেব। এখানে দুটো লাইন রয়েছে, এই দুটোকে আমরা সিলেক্ট করে ডিলিট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ল্যান্ডিং স্পেসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আমাদের স্টেয়ার শুরু হবে হচ্ছে এখান থেকে। এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে এক্সটেনশন লাইন দিয়ে এটাকে এক্সটেন্ড করে দিলাম এবং এটাকেও এক্সটেন্ড করে দিলাম। আর মাঝখানটাকে আমরা ডিলিট করে দিলাম। এক্সটেনশন কমন থাকা অবস্থাতে আমরা ট্রিম করতে পারবো শিফট চেপে। ঠিক আছে, আমরা এখন স্টেয়ারের যে অপশনটা আসলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্টেয়ারের যে পোর্শনটা রয়েছে এর মধ্যে আমরা এখন ধাপগুলোকে দিয়ে দেব। আমরা সেন্টার লাইনটাকে নিলাম, নিয়ে আমরা এটাকে বাড়িয়ে দিলাম, অথবা আমরা অফসেট ধরে 10 ইঞ্চি পর পরে আমরা একটা করে স্টেয়ার দিয়ে দিতে পারি। মাঝখানটাকে আমরা ডিলিট করে দিই। এখন যেগুলো হয়েছে এগুলোকে আবার আমরা কপি করব। কপি করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি একটা স্টেয়ার শেপ তৈরি হয়ে গিয়েছে। মাঝখানের লাইনগুলোকে আমরা ট্রিম করে দেবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্টেয়ারে যদি আমরা কোন দিক দিয়ে উঠবো কোন দিক দিয়ে নামবো সেটা বোঝানোর জন্য আমরা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিব যে আসলে এটা এই দিক থেকে এদিকে যাবে। এটাকে আমরা এখন মিরর করব। এই তো হয়ে গেছে আমাদের স্টেয়ার। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো ভালো লাগছে না। ঠিক আছে, আমাদের স্টেয়ার এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এখন হচ্ছে আমাদের একটি কিচেনের একটা ইয়ে নেওয়া বাকি ছিল, অর্থাৎ রান্নার যে চুলা। আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করে দিব। সাপোজ আমরা এতটুকু জায়গা জুড়ে আমরা একটা চুলা নিচ্ছি, এখানে দুটো চুলা থাকবে। এখন এর মাঝখানে আমরা যেটা করব, এর মাঝখানে করে আমরা আরেকটা করে রেক্ট্যাঙ্গেল নিব। এখন এই রেক্ট্যাঙ্গেলের আমরা একটা অফসেট নিব, ও চাপার পর 2 এন্টার দিয়ে একটা অফসেট নিব। এখন এটাকে আবার আমরা কপি করব এখান থেকে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রান্নাঘরে যে চুলা দরকার ছিল সেটা আমরা ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। এই মোটামুটি আমাদের রান্নাঘর চুলা তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন একটা লেয়ারে নিয়ে আসবো। লেয়ারটা হবে ফার্নিচার। এরপর এটাকে আমরা ক্রিয়েট ব্লকে করব হচ্ছে স্টোভ। তারপর ওকে চাপ দিব, একটা বেস পয়েন্ট নিব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। আমরা এবার একটা টেক্সট নিব আমাদের যে ড্রয়িং এর টাইটেল সেটা দেওয়ার জন্য। টাইটেলের সাইজটা একটু বড় হবে, ওটাকে 1 ফিট দিব এবং আমরা এখানে লিখব যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ওকে, ডান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লিখে দিয়েছি। এটাকে আমরা সেন্টারে নিতে পারি, লেখাটাকে একটু উপরে দিতে হবে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, হয়ে গিয়েছে। এরপর আমরা একটু হ্যাশ কমান্ডে কাজ করতে হবে। হ্যাশ কমান্ডের কাজ করার জন্য আমাদের কিবোর্ড থেকে 8 চাপতে হবে। 8 চাপলে আমরা হ্যাশ কমান্ড পেয়ে যাব। এন্টার। এখন হ্যাচের আমরা এখানে সলিড নিব, আমরা একটা কালার দিয়ে দিই, সাপোজ ব্লু কালার দিয়ে দিলাম।
এখন আমরা এই যে ওয়ালগুলো যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে আমরা এই হ্যাশটাকে দিয়ে দিব ওয়ালগুলোকে ডিফাইন করার জন্য। তারপর এখানে দেব, এখানে দেব, এখানে দেব, অর্থাৎ যেখানে যেখানে ওয়াল রয়েছে প্রতিটা পয়েন্টে আমরা ক্লিক করব। এটা আসবে, সমস্যা নেই, আমরা পুরো স্ক্রিনের মধ্যে অংশটা থাকলে আর আসবে না। হ্যাঁ, মোটামুটি আমাদের সবগুলো ওয়াল চলে এসছে। এখান থেকে দেখতে পাচ্ছি সবগুলো ওয়ালেই মোটামুটি হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমরা যেটা করব, ডাইমেনশন দেখাতে হবে, অর্থাৎ আমাদের প্রতিটা রুমের সাইজগুলো কি কি আছে সে ডাইমেনশন আকারে দেখাতে হবে। তো ডাইমেনশন দেখানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই ডাইমেনশনে ক্লিক করে আমরা এখান থেকে দেখাতে পারি। আর যদি আমরা ডাইমেনশন এডিট করতে চাই তাহলে ডি চেপে এন্টার করতে হবে। ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা মডিফাই, এই যে স্ট্যান্ডার্ড থাকবে এটাই থাকবে, এখানে গিয়ে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই গিয়ে আমাদের হচ্ছে লাইনগুলো প্রথমে সিলেক্ট করতে হবে, সিম্বলস অ্যান্ড অ্যারোস। এখানে যে আমরা হচ্ছে আর্কিটেকচারাল টিক এটাতে দিয়ে দিব। অ্যারো সাইজ দিব হচ্ছে আমরা 6 ইঞ্চি দিয়ে দেব, 6 ইঞ্চ। তারপর টেক্সটে আসবো, টেক্সটে স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা চেঞ্জ করে দিতে পারি, চাইলে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সটগুলো নিতে হবে। সাপোজ আমরা ওয়েবলিংস উইংডিংস এটা নিলাম, কিন্তু এটা আসলে ফন্ট আমরা বুঝতেই পারবো না, হিব্রু ভাষা। তার জন্য আমাদের একটা, যেটা আমরা বুঝতে পারবো, এরিয়ালটাকে সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই, ক্লোজ। তাহলে আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ডের মধ্যে এরিয়ালটা শো করবে। টেক্সট হাইট দিব আমরা, টেক্সট হাইট দিব আমরা 1 ফিট, 1 ফিট না দিলে আসলে বোঝা যায় না, ছোট ছোট লাগে। তারপরে আমরা অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন এটাতে ক্লিক করব। এবারে ফিটে চলে আসবো, ফিটে হচ্ছে এটা যা আছে তাই থাকবে। প্রাইমারি ইউনিটসে গিয়ে আমরা এখানে আর্কিটেকচারাল দিয়ে দেবো, প্রিসিশন দিয়ে দেবো হচ্ছে 1/8, 1/4 ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত ফ্র্যাকশন করে সে দেখাবে। এরপরে হচ্ছে ওকে ক্লিক করব, সেট কারেন্টে ক্লিক করব, করে ক্লোজ করব। এরপর আমরা হচ্ছে ডাইমেনশনে চলে আসবো। এখন ডাইমেনশনের জন্য আমাদের কোনো লেয়ার নেই, তাহলে আমরা লেয়ার প্রপার্টিতে গিয়ে একটা ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করে নেব, ডিম লিখে দেবো, এবং ডাইমেনশনের কালারটা হবে আমাদের, সিলেক্ট করে দিই আমরা এখান থেকে। সাপোজ কোন কালারটা আমরা নিই, আমরা মোটামুটি ব্লু নিয়েছি, রেড নিয়েছি, গ্রিনও নিয়েছি, ইয়েলো নিয়েছি। তাহলে আমরা একটা কালার দিই, ডাইমেনশনের জন্য আমাদের হচ্ছে একটা, কোন কালারটা দিই, আচ্ছা আমরা একটা গ্রিন কালার, ডিপ গ্রিন কালার দিই। ওকে, ক্লোজ করে দিই। এবার এখন আমরা লেয়ারে গিয়ে ডাইমেনশনের যে লেয়ারটা রয়েছে সেটাকে সিলেক্ট করব, করার পর আমরা ডাইমেনশন, এই যে এখানে, হ্যাঁ এই যে অ্যানোটেশনের মধ্যে ডাইমেনশন রয়েছে, ডাইমেনশনে ক্লিক করলেই আমরা ডাইমেনশন দিতে পারবো। সো আমরা প্রথমেই নিব হচ্ছে, প্রথমে আমরা এই পয়েন্টটা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টটা নিচ্ছে না, কেন নিচ্ছে না, কারণ আমরা স্ন্যাপ অপশন অফ করে রেখেছিলাম। স্ন্যাপগুলো অন করে দিলে আবার এন্ড পয়েন্টটাকে শো করবে। আমরা এই এন্ড পয়েন্টটাকে নিব এবং শেষের এন্ড পয়েন্টটাকে নিব, নিয়ে টোটাল যে লেন্থ সেটাকে আমরা এখানে শো করবে। টোটাল লেন্থ হচ্ছে 54 ফিট। আবার এই কর্নার একটা নিব, আবার এই কর্নার একটা নিব, নেওয়ার পর আমরা এখানে আরেকটা ডাইমেনশন দেবো, অর্থাৎ আমাদের লেন্থ হচ্ছে 54 ফিট আর উইথ হচ্ছে 24 ফিট। এখন যদি আমরা চাই ভিতরে, রুমের ভিতরের যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলোও দেখাতে পারবো, সেজন্য আমাদের ভিতরে ভিতরে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 13 ফিট এবং 12 ফিট 6 ইঞ্চ ভিতরে মেজারমেন্ট। আমরা একটা রুম দেখিয়ে দিলাম, হ্যাঁ সবগুলোতেই আপনারা চালিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে ইনারের জন্য আমরা আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করে ইনার ডাইমেনশন লিখে দিই, ইনার ডাইমেনশনের কালারটা দিই আমরা হচ্ছে একটা
পিঙ্কিশ কালার দিই। ওকে, এবার আমরা ক্লোজ করি। এবারে আমরা ইনার ডাইমেনশনের যে লেয়ারটা সেটা নেই। নেওয়ার পরে আমরা এখন দেখেন ভিতরের মাপগুলোকে দেখাচ্ছি। এটা 13 ফিট, এটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চ। আবার এটাকে নিলাম, এটাকে নিলাম। এভাবে আমরা প্রতিটা রুমের মেজারমেন্ট দেখাবো। আমরা যদি চাই যে এই ভিতরের মেজারমেন্টগুলোর জন্য ড্রয়িংটা খারাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই যে লেয়ারে গিয়ে ইনার ডাইমেনশন আছে এটার লাইটটাকে অফ করে দিব। টার্ন কারেন্ট লেয়ার অফ, অফ করে দিলে আমাদের এটা চলে যাবে। ঠিক আছে, আমরা যদি চাই এবার দেখার জন্য, যদি চাইলে আবার এটাকে অন করে দিলেই চলে আসবে। সো এই ছিল আমাদের ডাইমেনশনের কাজ। এরপর আমরা এটাকে প্লট বা প্রিন্টিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তো প্লট বা প্রিন্টিংয়ের জন্য আমাদের অপশনে যেতে হবে, অর্থাৎ মেনু বারে যেতে হবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট রয়েছে, প্রিন্ট রয়েছে, প্রিন্টে ক্লিক করব। প্রিন্ট করার পর এখানে কন্টিনিউ টু সিঙ্গল প্লট এই লেখাটাতে ক্লিক করব। করার পর আমাদের প্রিন্ট উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব, আমরা সাপোজ আমরা এটাকে পিডিএফ করব। ঠিক আছে, পিডিএফ করার জন্য DWG টু পিডিএফ এটাতে ক্লিক করব, কারণ পিডিএফগুলো আমরা যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবো। আমি যদি এখানে একটা প্রিন্টার দেখিয়ে দিই, আপনাদের সেই প্রিন্টার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে। সেক্ষেত্রে পিডিএফ করলে আপনি যে কোনো প্রিন্টার থেকেই এটাকে প্রিন্ট করতে পারছেন। তারপর আমরা পেপার সাইজে আসবো। পেপার সাইজে আমরা A3 অথবা A4 যে কোনো একটা সাইজ নিয়ে নেব। আমরা উপরে দেখতে পাচ্ছি A4 রয়েছে। হ্যাঁ, A4 নর্মালি সব প্রিন্টারে A4ই হয়, A3 খুব কম হয়, যার কারণে আমি A4ই দেখাচ্ছি। A4 নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাকে দেখাচ্ছে ল্যান্ডস্কেপে। আমাদের ড্রয়িংটাও ল্যান্ডস্কেপে রয়েছে, তো সমস্যা নেই। যদি ল্যান্ডস্কেপ না থাকে সেক্ষেত্রে আমাদের এটা ঘোরায় নিতে হবে এখানে পোর্ট্রেট করে। এটাতে ক্লিক করলে পোর্ট্রেট হয়ে যায়, তো ল্যান্ডস্কেপেই থাক। তারপর আমরা যেটা করবো, এর নিচে রয়েছে ডিসপ্লে। ডিসপ্লে থেকে আমরা উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো থেকে আমরা এই যতটুকু নিতে চাই, যতটুকু এরিয়া প্রিন্ট করতে চাই, ততটুকু এরিয়াকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সেন্টার করে দিতে হবে। আমরা যদি সেন্টার না করি তাহলে দেখেন এটা যে কোনো এক সাইডে হয়ে থাকবে, যেমন উপরের দিকে চলে গিয়েছে। এটাকে আমরা সেন্টার দিয়ে প্লট করে রাখবো, তাহলে এটা মাঝামাঝিতে অবস্থান করবে। গুড। এখন আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কাজ মোটামুটি শেষ। এই অপশন অনেক সময় না থাকতে পারে, এখানে এই আরটাতে ক্লিক করে এটা চলে আসে, আবার এটা ক্লিক করলে চলে যায়। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্রে স্কেল। আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের কিছু কিছু ব্লকের কালার এমন দেওয়া হয়েছে যে এটা কালার বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে অথবা আমাদের এটাকে গ্রে স্কেলে করে নিতে পারি, অথবা monochrome.cdb করলে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পারি। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে স্ট্যান্ডার্ড লাগতেছে। তো এটা আসার পর আমরা এখানে কী করবো, রাইট বাটনে ক্লিক করব, করার পর এখানে প্লটে ক্লিক করব। প্লটে ক্লিক করলে একটা নাম যাবে। ঠিক আছে, আমরা একটা নাম দিয়ে দিলাম, সাপোজ ফ্লোর প্ল্যান। পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গিয়েছে এবং এটা ওপেনও হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের তৈরিকৃত প্ল্যান। এটা আমরা এখন যে কোনো সময় যে কোনো পিসি থেকে বা প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর ভুল ত্রুটি অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই পরিশ্রমের সার্থকতা হিসেবে আমাকে একটু কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটি বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাথে নিয়ে অনেক দূর যেতে চাই। আমি যা জানি আপনাদের শেয়ার করতে চাই। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ফ্লোর প্ল্যান। এটাকে আমরা এখন একটা ফাইলের নামে সেভ করে রাখবো। মেনু বারে গিয়ে আমরা সেভে যাব। সেভে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোক্যাড ড্রয়িং টেমপ্লেটে রয়েছে, এটাকে আমরা অটোক্যাড DWG-তে সেভ করব। অটোক্যাড 2018 রয়েছে, বিভিন্ন ফরম্যাট রয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে অটোক্যাড 2018 ড্রয়িং DWG সেটাতে ক্লিক করব, তাহলে আমরা DWG-তে এটা সেভ হবে। এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডেস্কটপে। সাপোজ আমরা এটা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা
ফ্লোর প্ল্যান লিখলাম, লিখে এটাকে সেভ দিব। তাহলে আমাদের ডেস্কটপে এটা সেভ হয়ে থাকবে। আমরা যদি ক্লোজ করে দিই তাহলে আমরা ডেস্কটপে গেলে আবার এটা দেখতে পাবো। এই যে এখানে সেভ হয়েছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা আবার ওপেন হবে। আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকঠাক আছে। সো আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর হচ্ছে যে এই যে 2023 সফটওয়্যার আমি করেছি, এটা আপনি যে কোনো ভার্সনে আপনারা করতে পারবেন। আর করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। সো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।